হযরত তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান ছিলেন। দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে যায় বিস্তারিত ঘটনাগুলো বর্ণনা করলেন। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে দেখে বললেন, ও সাহাবীরা, আমি যে আগে ঘটনাটা বলেছিলাম এটা সত্য পেয়েছো কিনা? অচিরেই দাজ্জাল আসবে। দাজ্জাল আমি থাকা যদি কালীন যদি আসে আমি প্রতিহত করব, আর যদি দাজ্জাল আমি থাকাকালীন না আসে কিন্তু ইমানদার না হলে প্রতিহত করতে পারবা না। ইমানদার যুবকরা এটার প্রতিহত করবে। এই জন্য বিজ্ঞানীরা এখনো গবেষণা করতেছে, আজও পর্যন্ত সেই দ্বীপটার সন্ধান পাওয়া যাচ্ছে না। দাজ্জাল কোন দ্বীপের মধ্যে আসছে? আল্লাহর নবীর হাদিসটা গবেষণা করে আমার উস্তাদ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি ক্লাসের মধ্যে বলতেছিলেন, বিজ্ঞানিকরা অস্ট্রেলিয়ার কয়েকটা টিম গঠন হয়েছে সেই দাজ্জালের খোঁজ নেওয়ার জন্য, সেই দ্বীপটা তালাশ করার জন্য, কিন্তু আজও পর্যন্ত সেই দ্বীপের সন্ধান পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই তামিম দারীকে সরাসরি পুরা গ্রুপকে দেখায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যে হবে, দাজ্জাল যে জমিনের মধ্যে আসবে তা আল্লাহ রাব্বুল আলামিন সচক্ষে দেখাইয়া দিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি হয় নাই সেই দাজ্জালের আলামত বের করার জন্য। দাজ্জাল এখন জমিনের মধ্যে দাজ্জাল আসবে, ইমাম মাহদীর আগমন ঘটবে, এইবার দাজ্জালের আগমন ঘটবে, পৃথিবীতে ফিতনা হবে। আপনারা জানেন অনেক বড় ইতিহাস, বলার সময় নেই। দাজ্জালের এরকম দাজ্জালের ফিতনা হবে। দাজ্জালের ফিতনা হওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মাহদীর দল, যে দলটা হক জামাত থাকবে, একটা হক দল, হক জামাত থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হক জামাতের কথা বলেছেন, হক দলের কথা বলেছেন, সেই দলটা ইমাম মাহদীর সাথে থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থেকে যুদ্ধ করবেন। যুদ্ধ করার পরে দাজ্জালের মৃত্যু হবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজকে ছাড়বেন। ইয়াজুজ মাজুজের গোষ্ঠীরা আসবে দুনিয়ার জমিনের মধ্যে। এইবার দুনিয়ার মধ্যে ফিতনা করবে। ইমানদাররা সকলেই পাহাড়ের মধ্যে উঠে যাবে। পাহাড় থেকে ওঠার পরে বলেন এমন একটা দরিদ্রতা দেখা দেবে, দাজ্জাল শেষ হয়ে যাবে। এবার ইয়াজুজ মাজুজের গোষ্ঠীরা জমিনের মধ্যে আসবে, আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দেবেন। অনেক বড় ইতিহাস, সংক্ষিপ্ত আকারে আমি বলতেছি। এইবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন, কিয়ামত ঘটাইয়া দিবেন, কিয়ামত ঘটাইয়া দিবেন। আল্লাহ তাআলা চাইবেন সমস্ত পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য। এইবার আসমানকে জমিনের ভিতরে ঢুকিয়ে দেবেন, জমিনকে আসমানের ভিতরে ঢুকিয়ে দেবেন। এইবার কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, বলেন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ করবেন, জমিন তুমি আসমানের ভিতরে ঢুকে যাও। আসমান জমিনের ভিতরে ঢুকে যাবে, সমুদ্রগুলো এরকম জমিনের ভিতরে ঢুকে যাবে, সব কিছু ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ধ্বংস শুরু হয়ে যাবে, আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিবেন, সমস্ত মানুষকে, সমস্ত মানুষের রূহগুলা নিয়ে নাও। এইবার আজরাইল সমস্ত মানুষের রূহগুলা নেওয়া শুরু করে দিবেন। আস্তে আস্তে সমস্ত মানুষের রূহগুলা নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ইয়া আজরাইল, হে আজরাইল, মান কানা ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়াদা, হে আজরাইল, জমিনের মধ্যে আরো কেউ আছে কি যারা দুনিয়ার জমিনের মধ্যে কঠিন দুর্গের মধ্যে থাকতো, বড় বড় অট্টালিকার ভিতরে থাকতো? হে আজরাইল, সমস্ত মানুষকে কি ধ্বংস করে দিয়েছো কিনা? আজরাইল বলবে, হে আল্লাহ, আমি সমস্ত মানুষকে ধ্বংস করে দিয়েছি, সমস্ত মানুষ শেষ। এইবার আজরাইলকে বলবেন, আজরাইল, মাম বাকিয়া, আর কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ গো, সমস্ত মানুষকে আমি শেষ করে দিয়েছি, কিন্তু 12 জন লোক আছে এখনো বাকি। আল্লাহ তাআলা বলবেন, 12 জন কারা কারা? এইবার আজরাইল বলবেন, আমি আজরাইল বাকি আছি, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, জিবরাইল ফেরেশতা এবং 8 জন ফেরেশতা যিনি আপনার আরশ আজিমকে ধরে রেখেছেন, এই 12 জন ফেরেশতা এখনো বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আজরাইল, 3 জনকে শেষ করে দাও। 3 জন হলো ইসরাফিল, হযরতে আজরাইল, হযরতে জিবরাইল, হযরতে মিকাইলকে যখন শেষ করে দিবে, 3 জন শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, মাম বাকিয়া, এ আজরাইল, আর কে বাকি আছে? এবার আজরাইল বলবে, আল্লাহ, আরশে আজিম ধরে রাখতে ওয়ালা 8 জন ফেরেশতা বাকি আছে। 8 জন ফেরেশতাকে ধ্বংস করে দাও। 8 জন ফেরেশতাকে ধ্বংস করে দেবে। 8 জন ফেরেশতার রূহকে যখন নেওয়া হবে, এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও আজরাইল,
আর কে বাকি আছে? আজরাইল বলবেন, আল্লাহ গো, সমস্ত মানুষ শেষ, আসমানের ফেরেশতারাও শেষ, জমিনের ফেরেশতারাও শেষ, সবার মৃত্যু হয়ে গেছে। আর সে আজিম ধরে রেখেছিল 8জন ফেরেশতাও ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে। আজরাইল, জিবরাইলও শেষ হয়ে গেছে, মিকাইলও শেষ হয়ে গেছে, ইসরাফিলও শেষ হয়ে গেছে। আল্লাহ গো, আমি একমাত্র আজরাইল বাকি আছি। আমি আজরাইল একমাত্র কি আছি, বাকি আছে। আজরাইল জানতো না আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল যে মৃত্যুর ঘোষণা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ও আজরাইল, তুমি অনেক মানুষের রূহ কবজ করেছো দুনিয়ার জমিনের মধ্যে। ও আজরাইল, এখন তোমার সময় হয়েছে, তুমিও বাঁচতে পারবা না, কারণ আমি আরশের নিচে যারা আছে সব কিছু আমি ধ্বংস করে দেব। আমি একমাত্র আরশে আজিমের উপরে বসা, সুতরাং তুমিও আর বাঁচতে পারবা না, তোমার রূহটাও কবজ করো। এবার আজরাইল যখন তার রূহটা কবজ করতে শুরু করবে, আজরাইল যখন রূহকে টান দিবে, টান দেওয়ার পরে তার কষ্টটা দমন করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ, আমি যদি জানতাম মৃত্যু এত কষ্ট, তাহলে কোনোদিন মৃত্যুর দায়িত্ব আমি নিতাম না, আমি সমস্ত মানুষের রূহগুলো কবজ করতাম। ও আল্লাহ, আজকে আমার রূহকে কবজ করার সময় কেমন কষ্ট হচ্ছে গো আল্লাহ, আমি বলতে পারবো না গো আল্লাহ। আল্লাহ, আমি যদি কষ্ট আগুন দমন করতাম, এই দায়িত্ব আমি নিতাম না। এবার আজরাইল শেষ। আজরাইল শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জমিনের মানুষ শেষ করে দিলেন, পৃথিবীটা শেষ করে দিলেন, হাতের তালার মধ্যে সবকিছু নিয়ে আসলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কোথায়? ওই সমস্ত রাজা বাচ্চারা কোথায় যারা জমিনের মধ্যে ক্ষমতা দেখাইতো, বাহাদুরি দেখাইতো? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, ওই সমস্ত লোকগুলো কোথায় যারা দুনিয়ার জমিনের মধ্যে অহংকার করত? ওই সমস্ত লোকগুলো কোথায় যারা জমিনের মধ্যে থেকে নিজের বড় বড় ক্ষমতা দেখাইতো, শক্তিশালী দেখাইতো? কোথায় ওই সমস্ত লোকগুলো? ডোনাল্ড ট্রাম্প কোথায়? জো বাইডেন কোথায়? রাশিয়ার প্রধানমন্ত্রী কোথায়? অমুক কোথায়, অমুক কোথায়? কেউ কেউ? আইনাল জাব্বারুন কোথায় শক্তিশালী লোকগুলো? আইনাল মুতাকাব্বিরুন ওই সমস্ত অহংকারীরা কোথায় যারা দুনিয়ার জমিনের মধ্যে অহংকার করত? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজকের রাজত্ব কার? আজকের ক্ষমতা কার? আজকের ক্ষমতা কার? আল্লাহ ডাকতে থাকবেন, আজকের ক্ষমতা কার? এত ক্ষমতা দেখাইছিলাম, আজকের ক্ষমতা কার? আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার? আজকের রাজত্ব কার? এই রাজত্ব কার দখলে? আল্লাহ ডাক দিবেন, কোনো প্রশ্ন নাই, কোনো শব্দ নাই, আমার আল্লাহ তারা ডাক দিবেন। আল্লাহ নিজেই বলবেন, না আল্লাহ, আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা মালিকুল মুলক, আনাল্লাহ, আনাল্লাহ, আমি হইলাম আল্লাহ, আমি হইলাম আল্লাহ, আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা মালিকুল মুলক, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ তাআলা নিজেই বলবেন, আনাল্লাহ, আমি হইলাম রব, আমি ছাড়া আর কোনো রব নাই, এই জগতের মালিক আমি, আর কোনো মালিক নাই। কোন ক্ষমতা? আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আমার ক্ষমতা আমার কাছে, আমার ক্ষমতা আমার কাছে। দেখো দুনিয়ার মধ্যে কত বাহাদুরি করছিলাম, কত ক্ষমতা দেখাইছিলাম, কত শক্তি দেখাইছিলাম, মানুষকে মানুষ মনে করতাম না, নিজের পরাশক্তি মনে করেছ। আরে আমরা তো এরকম অনেক শক্তির মালিক। আল্লাহ বলবেন, আজকে তোমাদের ক্ষমতাগুলো কোথায় গেল? অমুক রাষ্ট্রের প্রধান কোথায় গেল? অমুক রাষ্ট্রের প্রধানগুলো কোথায় গেল? অমুক রাষ্ট্রের প্রধানগুলো কোথায় গেল? অমুক ক্ষমতাধর শক্তিশালী রাষ্ট্রপ্রধানরা কোথায় গেল?